আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কলার বাগান। এখানে আমরা গরুর জন্য পাশাপাশি ঘাস করেছি। কলা বাগানের ভিতরেও কিছু ঘাস করা হয়েছে। এটা কলা বাগানের সামনের অংশ। কলার ডাইগুলা কাটে কেটে এই নিচের গোড়ার ভিতরে রাখতে হয়, তাহলে ওইদিকে ঘাস ঘুষ কম হয়। আর এগুলা পয়সা কলা গাছের জন্য সার, উপযুক্ত সার। সবসময় কলা গাছ কাটলে গাছও কাটে ওই গুড়ার মধ্যেই মনে করো, গুড়াত না হইলেও একটু সাইডে ফেলাই দিত আর কি, টুকরা টুকরা করে কাটো। যে ডাক্কাগুলো নিচের দিকে চলে আসছে এগুলো কেটে ফেলো। দুই ধাপে কলা গাছ লাগানো হয়েছিল এখানে। এগুলো আমরা গত বছর লাগাইছিলাম, যেগুলোতে এখন কলার ছড়ি এসে গেছে। এই বাংলা কলা, সবজি কলা এবং কাঁচকলা, সাগর কলা সবই রয়েছে পুরাতন গাছগুলোর মধ্যে। আর এই নতুন অংশগুলোতে লাগানো হয়েছে শুধু সবজি কলা। এইভাবে গোড়া পরিষ্কার করে দেওয়া হয়েছে গাছের। ঠিক মতো যত্ন না নিলে কলা গাছগুলোতে কলা বড় আসবে না, তাই সময় মতো সার বিষ দেওয়া হচ্ছে। এই যে পিছনে এই গাছগুলো প্রথমে পরিষ্কার করে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 50টি কলা গাছ লাগানো হয়েছে চারা, আর এইদিকে আছে 50টির মতো, মোট 100টি। এই কলা বাগান করতে আমার খরচ হয়েছে শুধু চারার খরচ, আর লেবার লেগেছিল 2টা, আর মাঝে মাঝে নিড়ানি এই পর্যন্ত 3 থেকে 4 বার নিড়ানি দেওয়া হয়েছে। আশা করতেছি ভালো একটা ফলন পাওয়া যাবে। আপনারা চাইলে আপনাদের এরকম জমি যদি খালি জায়গা থাকে, আপনারা কলা গাছ লাগিয়ে দিতে পারেন। কলা গাছের একটা বিষয় হচ্ছে খরচটা একটু কম, আর কলার যে প্রাইস এখন সেই অনুপাতে মোটামুটি লাভজনক। কারণ একটা গাছে আমার চারার খরচ হয়েছে 15 টাকা, আর লাগানো সার টার সব মিলিয়ে খরচ হয়েছে এ পর্যন্ত আরও 30 টাকা। টোটাল খরচ হচ্ছে 45 টাকা। আশা করতেছি আগামী কলা আসা পর্যন্ত এই গাছগুলা থেকে খরচ আসবে আরও সার বিষ সব মিলিয়ে হয়তো বা 50 টাকা। টোটাল 100 টাকার ভিতরে হচ্ছে এই কলা চলে আসবে আশা করতেছি। তো প্রতি ছড়িতে কলা আসে আপনার 7 থেকে 8 কান্দা। এক কান্দায় যদি 3 হালি করে হয় তাহলে 3 7 21। আর বাজারে এখন কলার দাম হচ্ছে আপনার 40 টাকা হালি, এই সবজি কলা। তো 40 টাকা হালি হইলে প্রতি কলার ছড়ি ধরলাম 20 হালিও যদি হয় তাহলে হচ্ছে আপনার 800 টাকা। তো 100 টাকা যদি খরচ বাদ দেওয়া হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 700 টাকার মতো প্রফিট থাকছে। আরও ধরলাম বাজার খরচ 100 টাকা, তো 600 টাকা নিট প্রফিট থেকে যায়। এটা হচ্ছে আপনার সাগর কলা, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক বড় ছড়ি হয়েছে। আরও কিছু ছড়ি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বাগানটাতে প্রচুর ঘাস হয়ে গেছে। এটা হচ্ছে আপনার বড় অনেক আগের কথা, তো এই জন্য আর গোড়া পরিষ্কার করা হচ্ছে না, গোড়ায় মাটি দেওয়া হচ্ছে। তো এটার আর প্রয়োজন নয় পরিষ্কার করার। নতুন চারা যেগুলো আছে এগুলো শুধু পরিষ্কার করতে হবে। এদিকে দেখতে পাচ্ছেন আরও ছড়ি আপনারা। এই কলা গাছটা হচ্ছে বাংলা কলা, এগুলো হচ্ছে সাগর কলা। এদিকে আরেকটা আছে বাংলা কলা, এটাও মোটামুটি পরিপক্ক হয়ে গেছে। আর এদিকে সাগর কলা আছে, এদিকে দেখতে পাচ্ছেন আপনারা। এদিকে আরেকটা কলা মোটামুটি পরিপক্ক হয়েছে, এটা আর মাসখানিক পরে নামানো যাবে। আর
এই ছড়িটা হচ্ছে আপনার এখন নামানোর সময় হয়ে গেছে। আমরা 2-1 দিনের মধ্যে এগুলো পেরে আমাদের কোম্পানির যে ওনার আছে ওনার বাসায় পাঠিয়ে দেবো। মূলত বিক্রির উদ্দেশ্যে যদ্দূর করা তার চেয়ে বেশি মানে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের স্যারের জন্য। তো উনি অর্গানিক এই ফুডগুলো খুব বেশি পছন্দ করে, তাই আমরা এগুলো আমাদের নিজেদের খামারে চাষ করে থাকি। এছাড়াও আমরা ছাগল, গরু, মুরগি, হাঁস এগুলো চাষ করে থাকি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। আজকে আপনাদেরকে এই কলা বাগানের উপরে একটা আইডিয়া দিলাম। বাড়িতে অল্প জায়গার ভিতরে আপনারা যদি কলার চারা লাগিয়ে রাখেন, আশা করতেছি ভালো প্রফিট পাওয়া যাবে। আমরা এই চারাগুলো লাগাইছিলাম আজকে থেকে প্রায় 1 বছর আগে। মাঝখানে আমাদের ছাগলগুলো এই কলা বাগানগুলো খেয়ে একটু পিছিয়ে দিয়েছে, কারণ ছোট থাকতে সময় এই ছাগলগুলো বেশ কয়েকবার আমাদের এই কলার চারাগুলো খেয়ে ফেলেছিল, যে কারণে গ্রোথটা ঠিক মতো আসতে পারে নাই। আর কলাও মানে টাইম মতো আমরা পাইনি। এই যে দেখতে পাচ্ছেন একটা কলা, এটাও হচ্ছে সাগর কলা। এটা নতুন সরি আসছে। এখানে মিক্সার আছে সরবি কলা, সাগর কলা, বাংলা কলা, কাঁচকলা। আর ওই অংশ ছোট যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শুধু সবজি কলা। তো ওইটা আমরা আসলে একটা হিসাব করে করা হয়েছে যে কমার্শিয়ালি কলাতে কীরকম প্রফিট আসতে পারে। আর এই পুরাতন বাগানটাতে ওইভাবে হিসাব করা হয় নাই, এটা আমরা সারের খাওয়ার জন্য করছিলাম। তো টার্গেট আছে আগামীতে এই অংশ যে গাছের অংশটা দেখতেছেন পুরোটাই আমরা কলার বাগান করে ফেলবো, মোটামুটি ভালো প্রফিট। এছাড়া আমাদের কোম্পানির আরও 4 বিঘা জমি আছে বাইরে আমাদের প্রজেক্ট থেকে। তো ওই অংশটাতে কলা বাগান করার জন্য আমাদের প্ল্যান আছে। আশা করতেছি এই আপনার 2 মাস পরে আমরা ওইটাতেও কলা বাগান লাগাবো। তো ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের সবাইকে। আবার হাজির হব আগামী ভিডিওতে এরকম কোনো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটা বিষয় হচ্ছে কলার ছড়িগুলার ঠুর, যেটাকে মোচা বলা হয়, এটা সময় মতো কেটে দিলে কলাগুলো মোটা তাজা হয় ভালো। ওই পরের দিকে আরেকটা ছড়ি আছে, দাও ওটা কেটে দাও। ওটা ছড়ি কলা চলে আসছে না সব, একদম ঘুরে কাটা ইয়ার দিকে আর কি, থুরের দিকে। আর এই পাতা পাতাগুলো কেটে দাও যেগুলো নিচের দিকে নেমে পড়ছে।